কৃপণতা ও ব্যয়কুণ্ঠতা। কৃপণতা এবং ব্যয়কুণ্ঠতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার ইনকাম থেকে, রিজিক থেকে বরকত একজন উঠিয়ে নেবেন, তিনি কে? কৃপণতা এবং ব্যয়কুণ্ঠতা হওয়া যাবে না। আমাদের দেশে তো কৃপণতা একটাও নাই। কৃপণ আছে? কৃপণ নাই? নাই কি জানে? তবে সেই দিন একটা ভিডিও দেখলাম যে কৃপণ কাকে বলে। এর ছাতি ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে, তা ছাতি ফুটাচ্ছে না, ছাতি এক বগলের তলে, যে ভিজে গেলে কাপড়টা নষ্ট হয়ে যাবে। কৃপণ কাকে বলে? জুতা পায়ের তলে দিচ্ছে না, ক্ষয় হয়ে যায়, জুতা বগলের তলে নিয়ে হাঁটছে। কৃপণ কাকে বলে? কৃপণ আছে না? না, কৃপণ আছে। এবং মন উদার করে নিজে খায়, পরিবারের জন্য খরচ করে, আল্লাহর জন্য উৎসর্গ করে, এই রকম মানুষের অভাব নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সুনানে আবু দাউদ শরীফের 1658 নম্বর হাদিসে বলেছেন, তোমরা কৃপণতা নামক এই ব্যাধি থেকে সাবধান থেকো। কেন? এই কৃপণতা তোমাদেরকে তোমাদের সম্পদের মায়া সৃষ্টি করবে এবং এই সম্পদ তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দেবে। কৃপণতা আপনার অর্থের ভয়, যে অর্থ শেষ হয়ে যাবে, এই অর্থ যখন মায়া হবে, আল্লাহ নয় বলছে যে তোমাদের পূর্বে অনেকেই, অনেক জাতি এই কৃপণতার কারণে ধ্বংস হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। এই কৃপণতা তোমার আত্মীয়তা সম্পর্ক ছিন্নর কারণ হয়ে দাঁড়াবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে কেমন করে দেখবেন? এক পরিবারে 3 ভাই, একজন কোটিপতি, যার টাকা পয়সা কোনো অভাব নাই, আর একজন অসহায় সাধারণ দিনমজুর। অনেক পরিবার আছে এই অসহায় দুর্বল ভাইটাকে খেয়ালই করেন, আছে না? আমাদের কাছে মনে হয় যে কি আত্মীয়তার সম্পর্ক এটা একটা সিম্পল বিষয়, কিন্তু না। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর নবী, বিশ্ব নবী সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক কত বড় কঠিন দেখেন। শুধু নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন, সব ঠিক আছে। আপনার আত্মীয়তার সম্পর্ক যদি অটুট না থাকে, আপনার আত্মীয়তার সম্পর্ক যদি ভালো না থাকে, আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো তার জন্য জান্নাত হারাম, সেই জাহান্নামে যাবে। কোথায় যাবে? লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যেতে পারবে না। কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এই জন্য আমরা সম্পদের মধ্যে যদি ব্যয়, বরকত যদি বাড়াতে চাই, ব্যাধিটা, রোগটা আমাদের মধ্যে সরিয়ে ফেলতে, ঝুড়ে ফেলতে হবে। মানুষের মধ্যে অসংখ্য মানুষ আল্লাহ পাক ধনী বানিয়েছেন। এই ধনীদের মধ্যে আবার 2টা কোয়ালিটি রয়েছে। একটা কোয়ালিটি দেখবেন, এরা শুধু ধন অর্জন করেছে, ধনাত্ম অর্জন করেছে, কিন্তু মনটাকে বড় করতে পারে নাই। এই ধনীদের মধ্যে একদল আছে, সে নিজে তো খায় না, পরিবারের জন্য খরচ করে না, নিজের সম্পদগুলো, ধন দৌলতগুলো গচ্ছিত রাখে, সে চিন্তাও করে না আজ মরলে তার এই সম্পদ হবে কি, ঠিক না বেঠি? আর দ্বিতীয় আরেকটা কোয়ালিটি আছে, যারা ধনী, তাদের মনটাও বড় ধনী। আল্লাহ পাক নূর দিয়ে তাদের মনটাকে আলোকিত করেছে। এই ধনীগুলো নিজে খায়, পরিবারকে খাওয়ায়, নিজে পড়ে, পরিবারকে পড়ায়, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তার দেওয়া এই নিয়ামতগুলো উৎসর্গ করে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যারা কৃপণতা জীবন যাপন করবে, যারা কৃপণ হবে, যারা বখিল হবে, তাদের সম্পর্কে ধিক্কার জানিয়েছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 37 নম্বর আয়াতটা দেখবেন। সূরা নিসার কত নম্বর আয়াত? সূরা নিসার 37 নম্বর আয়াত। আমি আয়াতগুলো নাম্বারগুলো কোট করে যখন মাঝে মাঝে মিলাবেন, যে হুজুর খালি বলে, হুজুর মন গড়া কিছু বলেই দিল নাকি, কারো ডিলারশিপ দায়িত্ব নেবে না। আপনাদের জন্য এই জন্য আমি নোট করে আপনি একটু মিলিয়ে নেবেন যে ঠিক না ব্যাঠিক, দরকার আছে না? মাঝে মধ্যে মিলাবেন। তাহলে 4 নম্বর সূরা, সূরা নিসার 37 নম্বর আয়াত, আল্লাহ পাক কৃপণতাদের সম্পর্কে কি বলছেন? আল্লাযী
بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا الله أكبر আল্লাহ বলছেন যারা কৃপণতা জীবন যাপন করে, যারা কৃপণ তারা এবং যারা মানুষকেও কৃপণতার নির্দেশ দেয় আর গোপন করে সেই জিনিস যেই জিনিসগুলো আল্লাহর অনুগ্রহে তাকে দান করা হয়েছে। আল্লাহ নিয়ামত দিয়েছে স্বীকার করে না, আল্লাহ সম্পদ দিয়েছে গোপন রাখে, নিজে কৃপণতার জীবন যাপন করে, অন্যকে কৃপণতার উৎসাহ দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য লাঞ্ছনাকর আযাব। যারা নিজে কৃপণতা জীবন যাপন করে এবং অন্যকেও কৃপণতার এই পথ অবলম্বন করতে বলে যে হাত একটু মুঠের মধ্যে রাখো, বেশি চাপাচাপি করো না, বিপদ আছে, সময় খারাপ, এই সে বিভিন্ন অজুহাতে। এবং আল্লাহ পাক সবাইকে নিয়ামত দেয় না। আমাদের এই মসজিদে এইখানে কি সবাই কোটিপতি? আবার সবাই কি অসহায়? উঁচু নিচু ভেদাভেদ করেছেন কে? আমরা সবাই ধনী গরিব সবাই একজনের গোলাম, তিনি হলেন। তাহলে এই ভেদাভেদ করার পিছনেও কি আছে? একটা পরীক্ষা আছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করছেন আমাদের আমল দিয়ে। যারা এমন জীবন যাপন করবে আল্লাহ বলেন তাদের জন্য আযাব অপেক্ষা করছে। শুধু দুনিয়া পরকালেই নয়, ইহকালেও আযাবের একটা অংশ হলো আপনার রিজিক থেকে, আয় রোজগার থেকে বরকতটা উঠে যাবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? কি কৃপণতার পথ ছেড়ে দিয়ে, বখিলতার পথ ছেড়ে দিয়ে আমাদেরকে একটু হাতটা প্রসারিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলছেন যে হাতটা একেবারে সংকীর্ণ করো না, আর একেবারে মুষ্টি ছেড়ে দিয়েও তুমি করো না, তো নিজেও বিপদে পড়বে। মধ্যম পন্থা অবলম্বন করার হুকুম দিয়েছেন একজন, তিনি কে? মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। সম্মানিত হাজরিন, আর এমনটা যদি আমরা না করতে পারি তাদের জন্য বড় বিপদ আছে, তাদের জন্য বড় বিপদ। জাহান্নাম সেই দিন তাদেরকে ডাকতে থাকবে। যারা কৃপণতা জীবনযাপন করবে এবং অন্যায়কে যারা সাপোর্ট করবে, সত্যর পক্ষে যারা সাক্ষী দিবে না, কৃপণতার কারণে বিভিন্ন পাপের মধ্যে যারা লিপ্ত হবে, আমার কথা না, কোরআনের কথা। কোরআনুল কারীমের 70 নম্বর সূরা সূরাতুল মাআরিজের 17 এবং 18 নম্বরটা দেখবেন। সেই দিন ওই সমস্ত কৃপণদেরকে জাহান্নাম সেই দিন ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। সেই দিন জাহান্নাম তাদেরকে ডাকবে, জাহান্নাম তাদেরকে তালাশ করবে জাহান্নামের মধ্যে নামার জন্য, বলি নাউজুবিল্লাহ। তারা কারা? যারা কৃপণতা জীবনযাপন করবে এবং কৃপণতার কারণে অন্যায় পথে ধাবিত হবে, সত্যকে গোপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কৃপণতার ব্যাধি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলছে আল্লাহুম্মা আমিন। এই কৃপণতা আপনার মধ্যে কে প্রবেশ করায়? শয়তান। কে প্রবেশ করায়? শয়তান। এটাও আপনার একটু ব্যাখ্যাটা দেখে নেবেন। সূরা বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 268 নম্বর আয়াত। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। কিসের ভয়? শয়তান এই ওয়াসওয়াসা দেয়, কৃপণ হও, না হলে সামনে দারিদ্রতা আছে। এই দারিদ্রতার ভয় দেখে শয়তান বকিল বানায়, কৃপণতা বানায়। এই পথ থেকে এই জন্য আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজরিন, সম্মানিত সুধী মণ্ডলী, অনেকে এই ধন দৌলত পাওয়ার পরেও সুখ পায়, শান্তি পায়, তার অর্থের মধ্যে বরকত আছে, তার কারণ সে স্বীকার করে আমার তো কিছুই ছিল না, আমার নাম বলতে, আমার যশ খাইতে বলতে কিছুই ছিল না, সব কিছু দিয়েছেন কে? একজন দিয়েছেন। এবং ওই আল্লাহর সন্তুষ্টর জন্য তারা সবকিছু উৎসর্গ করে দেয়, বলি সুবহানাল্লাহ।
আর মানুষের জন্য উৎসর্গ করা। আল্লাহ তো বলছে ওই বান্দাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি যে হাতটাকে চেপে রাখে, তাকে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা, ভালো অবস্থায় মন্দ অবস্থায় উভয় অবস্থায় যারা দান করে সদকা করে আল্লাহ পাক তাদেরকে কি করেন? বড়ই ভালোবাসেন। আল্লাহু আকবার। এই পথটা আমাদেরকে অবলম্বন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী এবং সাহাবীদের আদর্শ ছিল এইরকম। ওনারা রিজিকের মধ্যে কেন বরকত প্রাপ্ত হতেন? যত ধন সম্পদ যেগুলো লাভ করেছেন সেগুলো কার পক্ষ থেকে? এই জন্য সব সময় আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ফকির, একজন অসহায় আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট লাগবে, একটা উট দেন। কি লাগবে? উট। আল্লাহ নবী বলছে নাও, উট নাও। সেই অসহায় ফকির বলছে এই উট আমার পছন্দ না, অন্য একটা উট দেন। আমাদের ক্ষেত্রে যদি এরকম ঘটতো, কোনো ফকির হাত পাতে, অনেক সময় দেখেন না, অনেকে বলে এই 1 টাকা নেব না, আপনি জানেন না 1 টাকা চল নাই। অনেকে যারা মিসকিন ফকির ওনার খারাপ ভাষা তো বলে, এটা আমাদের অনেক সময় অনেকের কষ্ট লাগে, ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, এটা চলবে না, টাকা আপনার টাকা আপনি নিয়ে কেউ পাক মারে। আমারও জীবনের খুব ঘটেছে, অনেক সময় 1 টাকা দান করেছি, মুখটু কালো করে দিয়ে ফেলে দে না। আমি কি ঘটনা ঘটনা, নিজেই বের হয়ে যাবো নাকি? এইরকম ঘটনা ঘটে। শোনেন, আল্লাহ নবী কি বলছে? উট দেন। আল্লাহ নবী উট দিলেন, আল্লাহ নবী এটা পছন্দ না, আবার উট দেন, অন্য উট দেন। আল্লাহ নবী দিয়েছেন। বলছে আল্লাহ নবী এটা পছন্দ, ভালো একটা উট দেন। আমরা হলে কি করতাম? আমরা অনেকে করি, 1 টাকা দিতে মন কালো করে, তুই বড় এমপি হয়ে গেছো, আবার হাত 1 টাকা দিচ্ছে নিচ্ছ না, যেটা দিচ্ছে সেটাই নিয়ে শুকরিয়া আদায় করো যাও। এই ওয়াজটা আমরা দিয়ে দিই। আসলে বিষয় এখানে দুইটা। উনি যেই কথাটা বলছে এটাও কিন্তু আসলে সম্পূর্ণ সঠিক নয়। কেন? আসলে সঠিকটা একটু বাধ্যভাবে বলা, যে ভাই বুঝতেই পারছেন, একটু ভাবে নরম সরম বললে মানুষের এমটা মনটা গলে যায়। কিন্তু ওনার ভুলটা কেন হচ্ছে? আসলে ভাই উনি তো মূর্খ মানুষ, আপনার জবাবটা কিভাবে দিতে হবে, আপনি কিভাবে দিলে খুশি হবে উনি তো জানে না। উনি পেটের দায়ে আজকে হাত পেতেছে, এই জন্য এটা ওনার রাগ করা যাবে না আমাদের, ঠিক না ব্যাঠি? এই জ্ঞানটা তো ওনার নাই, কিভাবে আমি বলবো? হয়তো রাগ করে কেউ ছুঁড়ে মারে, কেউ কড়া কথা বলে, এটা তো জ্ঞান ওনার নাই। আল্লাহর নবী বললেন যে তুমি যাও, আমার জামাই জুন্নরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, ওর অনেক উট আছে, আল্লাহ পাক ওনাকে অনেক দিয়েছে। আল্লাহু আকবার। যাও, ওনার কাছে যাও, ওসমান গনি তোমাকে তোমার পছন্দের মতন উট দিবে। এই ফকির অসহায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীর কাছে চলে আসলেন। এবার এসে দেখে, হায়রে আল্লাহর নবী যেই সাহাবীর কাছে, ওসমানের কাছে আমাকে পাঠিয়েছে, এই তো দেখছি বোধহয় আমার চাইতে বড় ফকির, এই আমার চাইতে বড় অসহায়। না হলে পিঁপড়াকে মারবে কেন? পিঁপড়াকে ধরে ধরে মারছে আর মুখ থেকে চাউলগুলো খুলে নিচ্ছে। কার কাছে আল্লাহর নবী আমাকে পাঠাইলেন? এক কাছে আমি চাইবো না ওকে আমি কিছু দেবো, কিছুই তো বুঝতে পারছি না। যেই ব্যক্তিটা পিঁপড়ার মুখ থেকে চাউলটা কেড়ে নেয় সে আবার আমাকে দিবে কি? প্রশ্ন হতে পারে কি পারে না? ফকির চলে গেছে, রাসূল আপনি কার কাছে পাঠিয়েছেন আমাকে? বরং আপনার কাছে কিছু থাকলে দেন, আমি ওনাকে দিয়ে সাহায্য করে আসি। কেন? বলছে এই ঘটনা। আল্লাহর নবী বলেন, ও পথিক, তুমি কি আমার সালাম দিয়েছো? তুমি কি আমার কথা বলেছো? ফকির বলছে আমি আর কি বলবো, যে ঘটনা দেখেছি আমার কথাই বন্ধ হয়ে গেছে। তুমি যাও যাও, আবার গিয়ে আমারও কথা তুমি বলো। এবার এই ফকির পথিক এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে দেখে, হায়রে কার কাছে নবী আমাকে পাঠাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাতাসে এই যে তুলা, বালিশ কম্বলের যে তুলা থাকে, তুলাগুলো বাতাসে উড়ে উড়ে চলে যাচ্ছে ওই গাছে, ওই বাতাসে উড়ে যাচ্ছে। ওসমান গনি তুলাগুলো ধরে ধরে নিয়ে এসে এক জায়গায় করছে। এই দৃশ্য দেখে পথিক ফকিরের মনটা আরো খারাপ। নবীর কাছে আবার চলে গেছে, নবী আপনি মানুষ পাননি, কার কাছে পাঠিয়েছেন? সেই তো নিজেই বিপদগ্রস্ত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়া নিয়ামত অনুগ্রহগুলো কেমন করে মূল্যায়ন করতে হয় খেয়াল করুন। আল্লাহ নবী বললেন, ও পথিক, ও ফকির, তুমি যাও যাও, আবার যাও। যেহেতু আমার কথা বলো নাই, এবার তুমি আমার কথা যে বলো।
এই প্রতীক আবারও গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি ব্যাপার, আপনি খালি আসছেন আর যাচ্ছেন, কিছুই বলছেন না? আমি তো বিশেষ একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু আপনার দৃশ্য দেখে তো আমি কিছুই বুঝছি না। কেন, কি বলবেন? বলেন বলেন, কি বলবেন? আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমার উট লাগবে, আপনি পারলে আমাকে উট দিয়ে সাহায্য করুন। বলি সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক ওনাকে এত ধন দৌলত দিয়েছিলেন, মনটাও বড় করে দিয়েছিলেন। ওসমান গনি বলেন, তুমি একটু থামো, আমার ব্যবসার কিছু উট সিরিয়া থেকে আসবে, সিরিয়া থেকে অনেক উট আসবে, তোমার পছন্দ মতন যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে সিরিয়া থেকে উটগুলো যখন প্রবেশ করেছে, সেইখানে অনেকগুলো উট রয়েছে। ওসমান গনি বলে, ও পথিক, ও পথিক, যাও, তোমার যে উটটা পছন্দ হয় সেই উটটা নিয়ে তুমি চলে যাও। বলি সুবহানাল্লাহ। পথিক দৌড়ে সামনে গেলেন, উটগুলো দেখেন, দেখতে দেখতে সামনের উটটাই পছন্দ হয়েছে। আর উটগুলো কিন্তু লাইন ভাবে, ওদের বৈশিষ্ট্য হলো কিভাবে চলে, উটের বৈশিষ্ট্য হলো লাইন ধরে তারা চলে। এই পথিক এবার সামনের উটটা ধরেছে, এই উটটা আমার পছন্দ হয়েছে। যখন সামনের উটটা ধরে সেই টানা শুরু করেছে, পিছনে যত উট ছিল সামনের উটের পিছনে এই উটগুলো তার সাথে চলতে শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। যিনি রাখাল ছিলেন, ম্যানেজার ছিলেন, ওসমান গনিকে বলছে, দেখেন দেখেন কি ঘটনা ঘটেছে, আপনি তো একটা উটের কথা বলেছেন, কিন্তু এই বেচারা সামনের উটের দড়ি ধরেছে, সামনের উটটা টেনেছে, বাকি সমস্ত উটগুলো তার পিছনে যাচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি বাধা দিও না, বাধা দিও না। যখন এই উটগুলো তার সাথে যাচ্ছে, এই উটের মালিকানা আমি আর নয়, এই উটগুলো তাকে সব দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। অবাক, এই পথিক অবাক হয়ে গেছে, কি বলছে, কি হলো, কি ঘটনা? অবাক হয়ে গেছে। কেন অবাক? যে কি দেখলাম আর কি ঘটছে, একটু আলাদা আলাদা লাগছে না? যে কি ঘটলো, কি দেখলাম আর কি? যে ব্যক্তি কালে উত্তম প্রতিদান দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে এক নম্বর আজকের বিষয়ের যে এক নম্বরটা বিষয় হলো, আমাদের মধ্য থেকে বরকত উঠে যাওয়া, কৃপণতা মনোভাব এবং ব্যয়কুণ্ঠতার কারণে এই কৃপণতার মনোভাব আমাদের মধ্যে রাখা যাবে না।